আসসালামু আলাইকুম। আমি মাহি আলিজা লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজ আপনাদেরকে করে দেখাবো 3 রকম সবজি দিয়ে একটি তরকারি, যা দুপুরে বা রাত্রে ভাতের সঙ্গে খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো চলুন শুরু করি। প্রথমে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে তেলের মধ্যে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। মাছ যত বেশি ভেজে নেবেন ততই মাছের স্বাদ বৃদ্ধি পাবে। এরপরে মাছগুলো উঠিয়ে নিব। উঠানো হয়ে গেলে একই তেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। আমি আজকে এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না, সবই আজকে কাটা দিব, পেঁয়াজ কাটা আর রসুন কাটা, যাই হোক। এরপরে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিব কাটা সেই আলু আর কাঁকরোল। তো আমি আলু এবং কাঁকরোল দুটাই একই সাইজের একই সিস্টেমে কাটার চেষ্টা করেছি, যাতে দেখতেও সুন্দর আর খেতেও যাতে ভালোই লাগে। তো খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এগুলো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে এলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো, আমি এখানে জিরের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিই নেই। সাথে দিয়ে দিলাম লবণ, কারণ সবজি তরকারি বা মাছের তরকারি যত গরম মশলা কম দেওয়া হয় ততই ভালো। তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেব। তরকারি যত বেশি কষাবেন ততই স্বাদ বাড়বে। দেখতেছেন পানিটা শুকিয়ে এসেছে, তেলটা উপরে বেশি এসেছে, তার মানে মশলা কষানো প্রায় হয়ে এসেছে। তো মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। দেখতেছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তরকারির কালারের উপরে আসলে নির্ভর করে তরকারিটা আসলে কতটা স্বাদ হবে। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আবার আমি একটু মাছের তরকারি ভালোভাবে কষিয়ে নিই, এমনভাবে কষাই যাতে 50% বা 60% কষানোর মধ্যে হয়ে আসে। তারপর আমি দিয়ে দেবো উপর থেকে সে ভেন্ডিগুলা সাইজ করে কেটে নেওয়া। তো এগুলো খুব ভালোভাবে আলু কাঁকরোলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে এলে এমনভাবে কষাতে হবে যাতে তরকারির যে একটা কাঁচা গন্ধ ওইটা চলে যায়। খুব ভালোভাবে কষানো হয়ে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি। পানি দিয়ে উপর থেকে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো। মাছগুলো একটু তরকারির সাথে মিশিয়ে নিব, একটু নিচের দিকে দিয়ে দিব যাতে ঝোলের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়। এরপরে দিয়ে দিব ঢাকনা। ফিরে আসতেছি 20 মিনিট পর। তো এই তো অলমোস্ট ডান। ধনিয়া পাতা দিলাম উপর থেকে, আর এই তো তরকারি হয়ে এসেছে। এই তরকারি গরম ভাতের সাথে খুবই মজাদার। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি।